দ্বারবাসিনী। মহানাদ থেকে দ্বারবাসিনী বেশি দূর নয়। মেঠো পথ ধরে গ্রামের ভিতর দিয়ে আমরা মাইল চারেক পথ হেঁটে গিয়েছিলাম। এই অঞ্চলের জঙ্গল ও পথের নির্জনতা ভয়াবহ। লোকালয়গুলো যেন নেহাতি লোকলজ্জার ভয়ে গড়ে উঠেছে মনে হয়। পথ চলতে স্থানীয় লোকের মুখে যখন বাঘের গল্প শোনা যায়, তখন বনাকীর্ণ জনশূন্য পথ আরও ভয়াবহ হয়ে ওঠে। পদে পদে উপলব্ধি করতে হয় যেন গঞ্জ, পত্তন, নগর, শহর ইত্যাদি সভ্যতার সমস্ত স্পন্দন কেন্দ্র পিছনে ফেলে কোথায় কোন রবিনসন ক্রুসোর দ্বীপে চলে যাচ্ছি। দ্বারবাসিনী গ্রামে পা দিয়েই শুনলাম সেই এক যে ছিল রাজার কাহিনী। একদা এক রাজা বাস করতেন এখানে, তার নাম দ্বারপাল। সুখের বিষয়, তিনি কোনো ক্ষত্রিয় কুলোদ্ভব রাজা নন, বাংলার সদগোপ বংশের একজন সামন্ত রাজা। সেই সদগোপ রাজা দ্বারপালের নাম থেকে গ্রামের নাম হয়েছে দ্বারবাসিনী। স্থানীয় কিংবদন্তি হল দ্বারবাসিনীর মাটির তলায় পাঁজরে পাঁজরে প্রচুর ধনরত্ন লুকানো রয়েছে। রূপকথার কোনো রাজকুমার এসে তার সন্ধান পাবে না কোনো দিন। কোনো ব্রাহ্মণও কোনো দিন স্বপ্নে তার হদিশ পাবেন না। একমাত্র যদি কোনো সদগোপ এসে কোনো দিন দ্বারবাসিনী গ্রামে বাস করেন, তাহলে তিনি সেই গুপ্তধনের সন্ধান পেতে পারেন। সদগোপ রাজার এই সব কিংবদন্তি ছাড়া কেউ কেউ বলেন দ্বারবাসিনী নামে গ্রামের অধিষ্ঠাত্রী দেবী ছিলেন। তার নাম থেকেই গ্রামের নাম হয়েছে দ্বারবাসিনী। কিংবদন্তির মধ্যে সত্যের কোনো সুদূর ইঙ্গিত কিছু পাওয়া যায় কি না দেখা যাক। পরে দ্বারবাসিনীর ধ্বংসাবশেষ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনাদি সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই বলি, স্থানীয় সদগোপ সামন্ত রাজার কিংবদন্তি একেবারে ভিত্তিহীন বলে মনে হয় না। বর্ধমান জেলার গোপভূম ব্র্যাকেটে পশ্চিম বর্ধমান ব্র্যাকেট ক্লোজড থেকে হুগলি মেদিনীপুর পর্যন্ত অনেক জায়গায় এই সদগোপ বংশীয় সামন্ত রাজাদের কথা শোনা যায়। পশ্চিম বর্ধমানের অমরারগড়, ভালকি, দিগনগর, কাঁকসা, ত্রিষষ্ঠীগড়, ঢেকুর অঞ্চল জুড়ে একসময় সদগোপ সামন্ত রাজবংশের প্রতিষ্ঠা ছিল মনে হয়। তার ঐতিহাসিক নজিরও পাওয়া যায় যথেষ্ট। পরে পশ্চিম বর্ধমানের গোপভূম অঞ্চল থেকে সদগোপ রাজবংশের বিভিন্ন বংশধররা পূবে মেদিনীপুর থেকে হুগলি পর্যন্ত নানা স্থানে ছোট ছোট রাজ্য ব্র্যাকেটে অর্থাৎ জমিদারি ব্র্যাকেট ক্লোজড প্রতিষ্ঠা করেন। মেদিনীপুরের নারায়ণগড় ও কর্ণগড়ের সদগোপ রাজবংশের কুলজি গ্রন্থ থেকে এই ইতিহাসেরই আভাস পাওয়া যায়। অতএব হুগলি জেলার দ্বারবাসিনী গ্রামে কোনো সদগোপ রাজবংশের প্রতিষ্ঠা অসম্ভব নয়। কিংবদন্তির মধ্যে ঐতিহাসিক সত্য গোপন থাকতে পারে। ঠিক কোন সময় এই সদগোপ রাজবংশের প্রতিষ্ঠা হয় দ্বারবাসিনীতে তা বলা যায় না, কারণ বর্তমানে এই রাজবংশের কোনো অস্তিত্ব নেই। মেদিনীপুরের নারায়ণগড় রাজবংশের প্রতিষ্ঠা হয় ত্রয়োদশ শতাব্দীতে, কর্ণগড় রাজবংশের প্রতিষ্ঠা হয় ষোড়শ শতাব্দীতে। এই সময়ের মধ্যে দ্বারবাসিনীর সদগোপ রাজবংশেরও প্রতিষ্ঠা হয় বলে অনুমান করা যেতে পারে। সদগোপদের মধ্যে দুটি প্রধান কুল আছে, পশ্চিম কুল ও পূর্বকুল। পূর্বকুলের সদগোপ বংশের মধ্যে অনেকেরই আদিবাস হুগলি জেলায়, যেমন দিগনগর ও বিঘিটির সুরবংশ, ক্যাঁকশিয়ালি ও ধনিজপুরের নিয়োগী বংশ। শহর সিলিমাবাজ তাহাতে সজ্জন রাজ, নিবসে নিয়োগী গোপীনাথ, তাহার তালুকে বসি দামুন্নাতে বাস চাষি, নিবাস পুরুষ ৬-৭। কবি কঙ্কনের চণ্ডীমঙ্গলোক্ত সজ্জন রাজ গোপীনাথ নিয়োগী এই নিয়োগী বংশোদ্ভব বলে শোনা যায়। বাঘনান ও মেলকির বিশ্বাস বংশ, পোলবার পাল বংশ ইত্যাদি। কিংবদন্তি হল পোলবার পাল বংশের আদিপুরুষ নারায়ণ পাল ও তাঁর অনুজ জনার্দন পাল ব্র্যাকেটে বা জটিল পাল ব্র্যাকেট ক্লোজড প্রায় ৪০০-৪৫০ বছর আগে হুগলি জেলার এই অঞ্চলে এসে বসতি স্থাপন করেন। তখন এই অঞ্চল দিয়ে দামোদরের শাখা প্রশাখা
ভাগীরথী অভিমুখে প্রবাহিত হতো। বন্যায় পোল বা মহানাদ, দ্বারবাসিনী প্রভৃতি অঞ্চল প্রায় ভেসে যেত। তাই পোলবার সদ্গোপাল বংশের আদিপুরুষরা বেছে বেছে যতটা সম্ভব উঁচু জায়গায় বসতি স্থাপন করেছিলেন। প্রথমে তাদের গ্রামের নাম ছিল জনার্দনপুর, ব্র্যাকেটে জনার্দন পালের নামে ব্র্যাকেট ক্লোজড। পরে পাল বংশের বৃদ্ধির সময় তাঁরা যেখানে বসতি গড়ে তোলেন তার নাম হয় পালবাস। এই পালদের বাসস্থান বা পালবাস নামই পরে বিকৃত হয়ে পোলবা হয়েছে মনে হয়। দ্বারবাসিনীর দ্বারপাল নামে সদ্গোপ রাজা এই পোলবার পাল বংশেরই কোনো প্রতিপত্তিশালী জমিদার হওয়া অসম্ভব নয়। দ্বারপালের প্রতিষ্ঠা মোগল আমলেই হয়েছিল বলে মনে হয়। মোগল আমলে পান্ডুয়া, মহানাদ, দ্বারবাসিনী প্রভৃতি অঞ্চলে মুসলমানদের আধিপত্য গ্রাম্য সমাজে বেশ প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বারবাসিনীর প্রাচীন ধ্বংসাবশেষের মধ্যে উল্লেখযোগ্য হল মোগল ভিটে বলে একটি স্থানটি বিরাট একটি উঁচু ঢিবির মতন, আগাছায় ও জঙ্গলে পরিপূর্ণ। প্রাচীন ঘরবাড়ির ইটের গাঁথুনির ভাঙাচোরা নিদর্শন চারিদিকে ছড়ানো। কিছুদিন আগেও নাকি একটি সিংদরজা ছিল এখানে, বর্তমানে তার কোনো অস্তিত্ব নেই। মনে হয় মোগল আমলে এখানে স্থানীয় কোনো জায়গিরদার বা রাজকর্মচারীর বাসস্থান ছিল। মোগল আমলের আরও কিছু নিদর্শন দ্বারবাসিনী অঞ্চলে আছে। তার মধ্যে পীরের আস্তানা দেখলাম দু একটি, এখন প্রায় পরিত্যক্ত। মুসলমান প্রধান গ্রামও আছে ইউনিয়নের মধ্যে, যেমন কল্যাণপুর। এ পর্যন্ত দ্বারবাসিনী সম্বন্ধে যা আলোচনা করলাম তার ইতিহাস পঞ্চদশ-ষোড়শ শতাব্দীর বেশি প্রাচীন নয়, কিন্তু দ্বারবাসিনী থেকে এমন কতকগুলি দেবদেবীর প্রাচীন পাথরের মূর্তি পাওয়া গেছে যা দেখে মনে হয় যে মহানাদ, দ্বারবাসিনী প্রভৃতি অঞ্চল অনেক কাল ধরে একই প্রাচীন সভ্যতার স্তরভুক্ত ছিল। এই সভ্যতার ইতিহাস হিন্দু আমলের পালযুগ পর্যন্ত বিস্তৃত মনে হয়। মহানাদ, দ্বারবাসিনী প্রভৃতি গ্রাম একসময় দামোদরের প্রধান ভাগীরথীমুখী শাখা প্রবাহের তীরবর্তী সমৃদ্ধ গ্রাম ছিল। বিশেষজ্ঞরা বলেন দামোদরের প্রাচীন প্রবাহ ত্রিবেণীর উত্তরে নয়াসরাই গিয়ে যখন ভাগীরথীর সঙ্গে মিলিত হতো তখন দ্বারবাসিনী মহানাদের উত্তর দিয়ে মগরা ঘুরে উত্তর পূর্ব দিকে তার গতি ছিল। দ্বারবাসিনীর কাছে কন্তুল ও কেদারমতী নদী দামোদরের এই প্রাচীন প্রবাহেরই শীর্ণ স্মৃতি বহন করছে। এই নদীর তীরবর্তী সভ্যতার সমৃদ্ধ কেন্দ্রের মধ্যে দ্বারবাসিনী অন্যতম প্রাচীন কেন্দ্র এবং মহানাদের সমসাময়িক বলে আমার মনে হয়। দ্বারবাসিনীর প্রাচীন দেবদেবীর মূর্তিগুলি স্থানীয় জমিদারের কাছারি বাড়ি রাজেন্দ্র ভবনে সংগ্রহ করা আছে। উদ্দেশ্য ছিল মিউজিয়াম করা। দেবদেবীর মূর্তির মধ্যে ভাঙা বিষ্ণু ও সূর্য মূর্তি আছে। মূর্তির টুকরো দেখে মনে হয় মূর্তি ছিল অনেক। ভাঙা মূর্তির ভগ্নাবশেষ রাজেন্দ্র ভবনের বাইরে গ্রামের মধ্যে আরও অনেক জায়গায় পড়ে আছে দেখেছি। পাল যুগের শেষের ও সেন যুগের মূর্তি, একাদশ-দ্বাদশ শতাব্দীর। শোনা যায় দ্বারবাসিনী থেকে বুদ্ধমূর্তিও নাকি পাওয়া গিয়েছিল। আর যেসব মূর্তি দ্বারবাসিনীতে পাওয়া গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল একটি বারাহী মূর্তি। মূর্তিটি বিষ্ণুর বরাহ অবতার মূর্তি বলে সকলের ধারণা ছিল, কিন্তু তা নয়। তা যদি হয়ও তাহলে এ মূর্তি বেশ প্রাচীন বলেই মনে হয়, কারণ বিষ্ণুর বিভিন্ন অবতার মূর্তির পূজার সবচেয়ে বেশি প্রচলন হয়েছিল গুপ্ত যুগে। পরে অবতার পূজার প্রাধান্য কমে গিয়ে বিষ্ণুর নানা রূপের পূজা প্রবর্তিত হয়। কিন্তু মূর্তিটি বরাহ অবতারের মূর্তি নয়। খুব ভালো করে মূর্তিটি লক্ষ্য করে দেখেছি, পুরুষ মূর্তি নয়, স্ত্রী মূর্তি। সুতরাং কোনো দেবতা বা তাঁর অবতারের মূর্তি যে নয় তাতে কোনো সন্দেহ নেই। স্ত্রী মূর্তি যখন, তখন বরাহমুখী দেবী বারাহী ছাড়া এ মূর্তি আর অন্য কারো মূর্তি নয়। বৌদ্ধ সাধনমালায় ও বজ্রবরাহী তন্ত্রে দেবী বজ্রবরাহীর ধ্যান, মূর্তি ও
পূজা পদ্ধতির বর্ণনা আছে। বজ্রবরাহীকে একটি ধ্যানে শ্রী হেরুক দেবশ্চাগ্র মহিষী অর্থাৎ শ্রী হেরুকের অগ্রমহিষী বলে বর্ণনা করা হয়েছে। আবার তাকে বৌদ্ধ মারীচীর সঙ্গিনীদের মধ্যে অন্যতম বলা হয়েছে। নাম দেওয়া হয়েছে বুদ্ধ ডাকিনী বা বজ্র বৈরচনী। এক নম্বর ফুটনোট, বি ভট্টাচার্য, ইন্ডিয়ান বুদ্ধিস্ট আইকোনোগ্রাফি, পি 103-105। আবার টেক্সটে ফিরে আসছি। সাধারণত তিনি হয় দ্বিভুজা, না হয় চতুর্ভুজা। দ্বারবাসিনীর মূর্তিটি চতুর্ভুজা, কিন্তু সাধনমালার ধ্যানের মূর্তির সঙ্গে এই মূর্তির মিল নেই। সুতরাং বুদ্ধ ডাকিনী রূপে এই মূর্তির পূজা বৌদ্ধতান্ত্রিকরা করতেন বলে মনে হয় না। কিন্তু বৌদ্ধতন্ত্রের সঙ্গে শৈবতন্ত্রের মিলন মিশ্রণে যে সপ্তমাতৃকা পূজার প্রচলন হয় তার মধ্যে চামুণ্ডা, বারাহী প্রভৃতি অন্যতম। এই সপ্তমাতৃকা হলেন ব্রাহ্মণী, মহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, চামুণ্ডা ও ইন্দ্রাণী। বরাহ পুরাণে যোগেশ্বরীর নামও যোগ করা হয়েছে। বারাহীর মুখশ্রী বরাহের মতন, দুহাত বা চার হাতে হল, শক্তি, মুষল, দণ্ড, খড়গ, পাশ ইত্যাদি থাকে। পায়ে নূপুরের বেরও থাকতে পারে। বিষ্ণু ধর্মোত্তরের মতে বারাহীর পেটটি বেশ বড় হতেও পারে। 2 নম্বর ফুটনোট, রাও, হিন্দু আইকোনোগ্রাফি, ভলিউম 1, পার্ট 2, পি 379-389। আবার টেক্সটে ফিরে আসছি। দ্বারবাসিনীর বারাহীর মূর্তির সঙ্গে এই মূর্তির অনেকটা মিল আছে। মূর্তিটি তাই সপ্তমাতৃকার অন্যতম মাতৃকা মূর্তি বলে মনে হয়। দ্বারবাসিনীর শৈবতান্ত্রিকরা এই মূর্তির পূজা করতেন এবং বুদ্ধ ডাকিনী বারাহীর পূজা থেকে এই পূজার প্রচলন হয়েছিল। সুতরাং বৌদ্ধতন্ত্রের সঙ্গে শৈবতন্ত্রের যোগাযোগের প্রমাণ মহানাদ ও দ্বারবাসিনী উভয় অঞ্চলেই পাওয়া যায়। মনে হয় মহানাদ, দ্বারবাসিনী প্রভৃতি অঞ্চল জুড়ে ছিল শৈবতন্ত্রের বিস্তৃত প্রাধান্য কেন্দ্র। সদ্গোপ, যোগী প্রভৃতি জাতির লোকরাই শৈবতান্ত্রিক উপাসক ছিলেন। পাল যুগেই এই অঞ্চলে শৈবতন্ত্রের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল মনে হয়। দ্বারবাসিনীর পালপাড়ায় এখনও যোগীর বাস আছে। এখন তারা চাষবাস করে জীবন ধারণ করেন। ধর্মঠাকুর আছে একাধিক, ব্যাঘ্র ক্ষত্রিয় পাড়ায় ও ব্রাহ্মণ পাড়ায়। ব্রাহ্মণ পাড়ায় ধর্মঠাকুর ডোম পণ্ডিত পূজা করেন। আগে নাকি এখানে ডোম পাড়া ছিল। এছাড়া দ্বারবাসিনীর অন্যতম উৎসব হল নাগ পঞ্চমীর দিন বিষ হরির বা মনসার পূজা। নারকেলডাঙার ব্র্যাকেটে বর্ধমান ব্র্যাকেট ক্লোজড জগৎগৌরী ও দ্বারবাসিনীর মনসা একসময় এই অঞ্চলের সবচেয়ে বিখ্যাত দেবী ছিলেন। পূজার আগে ছাগ মহিষাদি প্রচুর বলি হতো, ঝাঁপান উৎসব হতো। এইসব উৎসব অনুষ্ঠান, শিব শক্তি ও সপ্তমাতৃকার পূজা ইত্যাদি থেকে বোঝা যায় বৌদ্ধতন্ত্র, শৈবতন্ত্র, ধর্মপূজা ও নাথ ধর্মের পারস্পরিক আদান প্রদানের ভিতর দিয়ে হুগলি জেলার এই অঞ্চলে পাল ও সেন যুগে ক্রমে শৈবতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল।